বন্ধুরা, রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো লাগছে না, বোর হয়ে যাচ্ছ? তাহলে দেখতে থাকো এই ভিডিওটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। নমস্কার, আমি সোনু। সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটা বানানোর জন্য খুবই সহজ কিছু উপকরণ নিয়েছি বন্ধুরা। আর এটা খুব অল্প সময়ে, হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। শুধুমাত্র এটা কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারে নয় বন্ধুরা, বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারো স্কুল কলেজের জন্য। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটির মতো আটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি হাফ চামচের মতো তেল। ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়ে ডোটাকে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণে এদিকে একটা বাটির মধ্যে কিছু সবজি নিয়ে নিচ্ছি এখানে একটা বড় সাইজের গ্রেট করে রাখা গাজর, আর নিয়ে নিচ্ছি একটা টমেটোর হাফ কুচনো, একদম ঝিরিঝিরি পাতলা করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। তারপর দিয়ে দেব 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিতে পারো বন্ধুরা। তারপর দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণে নুডলস মশলা, আর দিয়ে দেব আমি এখানে হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো এখানে হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সবজির মধ্যে, যেন সুন্দরভাবে মিশে যায়। আর এখানে আমি দিয়ে দেব 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। একটা ছাঁকনির মধ্যে কর্নফ্লাওয়ারটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দেব না, যাতে সবগুলো জায়গা সুন্দরভাবে পড়ে, সেই জন্য আমি এইভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো 3 চামচের মতো। এইভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, তারপর শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা প্রথমে আমার চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা কিন্তু নিত্য নতুন রেসিপি এরকম উপভোগ করতে পারবে বন্ধুরা খুব সহজেই। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইকে কিন্তু আমি অনেক মোটিভেট আর নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই, তাই অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো, আমি সব উপকরণ মিশিয়ে নিয়ে তার মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই লাস্টে দেবেন বন্ধুরা, আগে দিলে কিন্তু সবজির মধ্যে জল কেটে যাবে। আমি দেখুন এখন খুব অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি মানে এটা পাতলা করা যাবে না, একটু গাঢ় ঘনই হবে এই ব্যাটারটা। এইভাবে পুরটা তৈরি করে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি এখন যে আটাটা মেখে রেখেছিলাম, সেই আটা থেকে ডোটা নিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে তারপর খুব অল্প পরিমাণে আটা দিয়ে এটাকে বড় সাইজের একটা পাতলা রুটি বেলে নিতে হবে বন্ধুরা। এই রুটিটা কিন্তু এমনি রুটির চেয়ে খুবই বেশি পাতলা হবে, আর এটা অনেকটাই বড় হবে। বড় করে বেলে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো দেখো, রুটিটা তৈরি করে নিয়েছি, অনেকটা বড় সাইজেরই রুটিটা আমি বেলে নিয়েছি। রুটিটা বেলে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে খুব বড় একটা থালা নিয়ে নিয়েছি, ঝাঁঝরি থালা। এই থালাটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তোমরা চাইলে এখানে ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারো থালার মধ্যে। ব্রাশ করে নিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি থালাটা। তারপর ওই বড় রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন পুরো মোটা করে একটা লেয়ার বানিয়ে নিতে হবে। এই মোটা করে যত লেয়ারটা বানাবেন বন্ধুরা, পুরের খেতে কিন্তু নাস্তাগুলো বেশি সুস্বাদু হবে বন্ধুরা। আর রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা কার খেতে ভালো লাগে বলুন? কারোই ভালো লাগে না। তাও আবার তেল ছাড়া এরকম দুর্দান্ত হেলদি একটা ডিনার রেসিপি বা ব্রেকফাস্টে যদি বানানো যায়, তাহলে কোনো কথাই হবে না বন্ধুরা। ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে, আর বারবার তোমাকে বানানোর জন্য রিকোয়েস্ট করবে। চাইলে কিন্তু বাচ্চাকেও বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি আর পুষ্টিকর একটা রেসিপি বন্ধুরা। এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এইভাবে খাওয়ালে বাচ্চারা বুঝতেও পারবে না যে আপনারা কতটা প্রচুর পরিমাণে এর মধ্যে সবজি দিয়েছেন। বাচ্চাদের তো সবজিও খাওয়া হয়ে যাবে, পেটও ভরবে, আর খেতে কিন্তু এটা খুবই পছন্দ করবে বাচ্চারা।
তো দেখুন আমি এখানে লেয়ারটা দিয়ে খুব ভালো করে রোলের মতো করে আলতো হাতে মুড়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই নরম বন্ধুরা, যখন আপনারা ভেতরে পুরটা দিয়ে দেবেন তারপর কিন্তু এটা খুব নরম হয়ে যাবে, তাই একদম এটাকে খুব বেশি টানা হিঁচড়া না করে খুব আলতো হাতে এটাকে রোলের মতো করে মুড়ে নিতে হবে। তো দেখুন আমি খুব সহজে এটাকে মুড়ে নিয়েছি, আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একবার দেখলেই বানানো খুবই সহজ বন্ধুরা, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো দেখুন যে থালের মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, এখন আমি রুটির রোলটা দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু বড় এটা খুব, তাই আমি এটাকে একটু বেঁকা টাইপ করে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে ছোট করে দুটোও করে নিতে পারেন। তো আমি এখন এটাকে স্টিমে বসিয়ে নেব। তবে তার আগে আমি গ্যাসে কড়ার মধ্যে 2 গ্লাস জল ভালো করে গরম করে নিয়েছি। তারপর রুটির রোলটা দিয়ে এটাকে স্টিম করে নেব 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নিয়েছি। তারপর এটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি থালা থেকে উঠিয়ে নেব। আর এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে বন্ধুরা, থালার মধ্যে কোনো রকম লেগে যাবে না আর ভেঙেও যাবে না এটা। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার পর ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব। একদম পাতলা স্লাইস করে কাটবো বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন, মোটা করেও রাখতে পারেন, তবে পাতলা করে রাখলে কেটে নিলে খুব সহজে এটা ভাজতে পারবেন। আর এটা কিন্তু ভাজা ছাড়াও আপনারা এইভাবে স্লাইস করে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে কিন্তু। তবে আজ আমি একটু এটাকে ফ্রাই করব খুব অল্প তেলে, মানে হাফ চামচের কম তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। আর এটা আগে কেটে নিচ্ছি, সবগুলো পিস আমি ভালো করে স্লাইসগুলো কেটে সাইডে রেখে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে এটা। তো গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে কড়াটা বসিয়ে কড়াটা ভালো করে গরম করে তেলটা দিয়ে পরিমাণে ভালো করে গরম করে নিয়ে কড়ার চারপাশে করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি করে নিয়ে আমি নাস্তাগুলোকে দিয়ে আমি হালকা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। তবে খুব বেশি ভাজা এগুলো যাবে না বন্ধুরা, লাল করে একটু উপরটা একটা ক্রিসমি লেয়ার এলেই কিন্তু এটাকে পাল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে টোটাল 1.5-3 মিনিট এগুলোকে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজা যাবে না, আর আঁচটা কিন্তু ওই সময় একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল ঘরে থাকা খুব অল্প কিছু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ডিনার রেসিপি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে। বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যদি ফেসবুকে দেখে থাকো রেসিপিটা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে দেখা হবে তোমাদের সঙ্গে।